এ নিয়ে 3 বার নাম পেল পাঁচবাড়িয়ার একটি প্রাথমিক বিদ্যালয়। বৃক্ষ তোমার নাম কি প্রবচনের সাথে মিলিয়ে এইখানেও প্রশ্ন করা যায়, স্কুল তোমার নাম কি। প্রতিষ্ঠার সময় নাম রাখা হয় পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ হাসিনা বানান ছ দিয়ে। এই নামে একদিন বিশেষ চোখ পড়ে আওয়ামী লীগ সরকারের। তারপর একদিন নাম হয়ে গেল পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার হাসিনা লেখা হলো দন্ত স দিয়ে, হুবহু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানের মতো করে। কথায় আছে নামে নামে জমে টানে, এক্ষেত্রেও তাই হলো। অন্তর্বর্তী সরকারের আমলে আবারও পরিবর্তন, হাসিনা বা হাসিনা কিছুই থাকলো না, কলমের এক খোঁচায় হয়ে গেল পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল স্থানীয় এক শিক্ষা কর্মকর্তার মা হাসিনা বেগম ও বাবা ওয়াজেদ আলীর নামে। 5 আগস্ট পুনরায় নাম বদলে করা হয় পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে করে প্রতিষ্ঠাতার বাবা মায়ের স্মৃতিবিজড়িত নামটি হারিয়ে যায় একেবারেই। আমি ক্লাস 7-এ পড়ি এই স্কুলে। 1.5 বছর আগে প্রথম ক্লাস 5-এ। এই স্কুলের নাম ছিল পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখন হয়েছে পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1988 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন পাংশা উপজেলার তৎকালীন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এটি তার মা হাসিনা বেগম ও বাবা ওয়াজেদ আলীর নামে নামকরণ করে রাখা হয় পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। 4টি স্থানীয় পরিবার 33 শতক জমি দান করে এই বিদ্যালয়টি গড়ে তোলেন। 2013 সালে আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে গেজেটে নাম পরিবর্তন হয়ে দাঁড়ায় পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার নামের সঙ্গে মিল থাকায় শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বর্তমান সরকারের উদ্যোগে পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 808টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়। তালিকার 603 নম্বরে রয়েছে এই বিদ্যালয়ের নাম। এরপর পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে এখানে শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান সাহেবের মা এবং বাবা হাসিনা এবং ওয়াজেদ আলী, এদের দুজনের মিলিত নাম হাসিনা ওয়াজেদ। এই নামেই ব্যাপারে যে আমরা স্কুল প্রতিষ্ঠা করি। তো এইভাবে স্কুলটা বেসরকারি হিসেবে রেজিস্ট্রি লাভ করে। 2013 সালে যখন সরকার জাতীয়করণ হয় তখন ব্যাপারে যে দেখা গেল যে গেজেটে যখন আসলো তখন দেখা গেল ব্যাপারে ওই ছয় রশ্মির পরিবর্তে দন্তেশ্বর রশ্মি। তো ব্যাপারে যে কীভাবে হলো আমরা এলাকাবাসী বা গ্রামবাসী আমরা বা উদ্যোক্তাদের মধ্যে যারা আছে তারা জানি না। তো ব্যাপারে পরে আবার যখন এই যে 5 তারিখের পরিবর্তনের পরে যে পরিবর্তনটা আসলো সেখানে দেখা গেল যে এই হাসিনাবাদে শুধুমাত্র পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে গেল। এটাও আমাদের অজ্ঞাত। তো ব্যাপারে যে এখানে এই যে নামটা ছিল প্রথম অবস্থায় যে নামটা ছিল হাসিনা ওয়াজেদ, এইটা শেখ পরিবারের কোনো নামের সঙ্গে এটা সম্পৃক্ত না। এটা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান সাহেবের মায়ের নাম এবং আমরা সেই নাম নিয়েই স্কুলটা সৃষ্টি করি। তো ব্যাপারে যে আমরা চাই পূর্বের অবস্থায় ফিরে গেলেই আমরা খুশি হব। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জানান হাসিনা ওয়াজেদ তার বাবা মায়ের নাম, এটা কোনো রাজনৈতিক নাম নয়। আমার মায়ের প্রকৃত নাম হলো হাসিনা। বিদ্যালয়টি 2013 তারিখে সরকারিকরণের সময় আমার মায়ের নাম হাসিনা ভাইকার 6 সিদ্ধান্ত নেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন জানান, শুরুতে আমাদের বিদ্যালয়ের নাম ছিল সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমানের মা বাবার নামে। প্রতিষ্ঠাকালীন নামের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। আমার এই স্কুলের নাম পরিবর্তনের ফলে আমরা অনেক দুঃখ পেয়েছি। এই নামটা যাতে আবার পরিবর্তনশীল হয়ে আগের নামে ফিরে আসে, এটা আমার জন্য খুবই ভালো এবং জনগণের জন্য আনন্দ। পাংশা উপজেলা নির্বাহী অফিসার জানান, বিষয়টি শিক্ষা অধিদপ্তরে জানানো হয়েছে, নির্দেশনা আসলেই তা বাস্তবায়ন করা হবে।
রাজবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণের বিষয়ে একটা আবেদন করেছি। প্রতিষ্ঠাতা সদস্য করা মনে হয় অধিদপ্তর বরাবর আবেদন করেছে। আমরা একটা অনুমতি পেয়েছি। অধিদপ্তর থেকে নির্দেশনা পেলে আমরা নামকরণের বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করব। প্রতিষ্ঠা থেকে জাতীয়করণ, এরপর রাজনৈতিক পট পরিবর্তনে বারবার নাম বদলের বিড়ম্বনায় পড়েছে রাজবাড়ী পাংশার এই বিদ্যালয়টি। এলাকাবাসীর প্রত্যাশা, প্রতিষ্ঠাকালীন নাম ফিরে পাবে বিদ্যালয়টি। রাজবাড়ী থেকে জাহাঙ্গীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।